সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম পাকড়া সরকারি কলেজের অনলাইন ক্লাসে। আমি মুশফিকুর রহমান, প্রভাষক গণিত। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিভক্তিকরণ সূত্রের গাণিতিক সমাধান। আজকে আমরা শিখব ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করা যায়, তারপরে ভরকেন্দ্রের যে গাণিতিক অঙ্কগুলো আছে সেগুলো বিষয়ে আলোচনা করব। এখন প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক হচ্ছে, এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে তিনটে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা এই ত্রিভুজের মধ্যবিন্দু নির্ণয় করি। এ বি বি সি আর এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে বি সি এর মধ্যবিন্দু ডি, তারপরে এ বি এর মধ্যবিন্দু ই আর এ সি এর মধ্যবিন্দু আছে এফ। এই মধ্যমাগুলো যদি আমরা অঙ্কন করি, যোগ করি, এই মধ্যমা তিনটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিলাম আমরা জি। তাহলে এই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এখন আমরা জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে তার আগে দেখো, এই বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করা যাবে না। আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করছিলাম? এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড ভাগ 2, তারপরে y1 প্লাস y2 ডিভাইডেড ভাগ 2। এটা কি? এটা ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। ত্রিভুজের মধ্যমাগুলা প্রত্যেকটায় এই জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এজি মান 2 আর জিডি এর মান হচ্ছে 1। অনুরূপভাবে সিজি এর মান 2 আর জিই এর মান হচ্ছে 1। তাহলে মধ্যমাগুলো কি হলো? জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন ধরি নেই জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা x, y। জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা x, y। তাহলে জি বিন্দুটা কি হলো? এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তার মানে এজি অনুপাত জিডি সমান সমান 2:1। কারণ বলা হলো জি বিন্দুটা কি হলো? প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে বলা যায় এজি অনুপাত জিডি সমান সমান 2:1। তাহলে আমরা অন্তর্বিভক্তির সূত্রটা জানি। যদি অনুপাত m1 অনুপাত m2 হয়, তাহলে অন্তর্বিভক্ত সূত্র আমরা জানি m1 x2 m2 x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2, তারপরে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। এখন এই সূত্র আমরা এখানে ব্যবহার করব জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। আর জি বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে অতএব ত্রিভুজের অথবা জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। জি বিন্দুর স্থানাঙ্ক m1 হচ্ছে 2, m1 x2, এটা হচ্ছে x2, x1 প্লাস x2 ডিভাইডেড ভাগ 2, m1 x2 প্লাস m2 x1, x1 কত? x1 y1, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। আর m1 y2, x1 y1 x2 y2, m1 y2, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড ভাগ m1 প্লাস m2। এখন যদি আমরা এটা নির্ণয় করি, তাহলে a2 ক্যান্সেল হবে। তাহলে থাকবে কত? x1 প্লাস x2 m1
x2 প্লাস m2 x1, সরি আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করাটা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x3 y3। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো x2 প্লাস x3 ডিভাইডেড ভাগ 2, তারপরে y2 প্লাস y3 ডিভাইডেড ভাগ 2, এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এইটা হচ্ছে x2, তাহলে x2 x3 ভাগ 2 ভাগ x1 এত, তারপরে y2 প্লাস y3 ডিভাইডেড ভাগ 2। তাহলে আমরা দেখি এই টু ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি আমরা x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইডেড ভাগ 3, তারপর পাবো এই টু ক্যান্সেল হলে y2 প্লাস y3 প্লাস y1 ডিভাইডেড ভাগ 3। তাহলে অতএব ত্রিভুজটির ভর কেন্দ্র পাচ্ছি আমরা x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3, y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3। তাহলে অতএব ত্রিভুজটির ভর কেন্দ্র, তাহলে অতএব ত্রিভুজের ভর কেন্দ্র পাচ্ছি আমরা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড ভাগ 3, তারপরে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড ভাগ 3। তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে x স্থানাঙ্কগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করব, তারপর y স্থানাঙ্ক যোগ করে 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা ত্রিভুজের ভর কেন্দ্র পেয়ে যাব। এখন এই ভর কেন্দ্রের আলোকে আমরা কিছু গাণিতিক অঙ্ক সমাধান করি। আচ্ছা, 8-এর 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3টা, ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে। ত্রিভুজটির ভর কেন্দ্র বলছে যে x অক্ষের। আচ্ছা, এই শর্তটা পরে আসি। প্রথমে আমরা বলছে যে ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের আগে ভর কেন্দ্র নির্ণয় করব। তারপরে বলছে ভর কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত, কাজে আগে ভর কেন্দ্র নির্ণয় করতে হচ্ছে। আটের 2 নম্বর, মনে করি ABC ত্রিভুজের শীর্ষ বিন্দুত্রয় যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা a(t1) স্কোয়ার 2a(t1) আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম a(t2) স্কোয়ার 2a(t2) আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a(t3) স্কোয়ার 2a(t3). তাহলে ত্রিভুজের 3টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা শীর্ষবিন্দুগুলো ধরে নিলাম ABC। তাহলে ABC ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করব। তাহলে হচ্ছে ABC ত্রিভুজের ভর কেন্দ্র কি বলছিলাম, x স্থানাঙ্কগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করব। তাহলে a(t1) স্কোয়ার প্লাস a(t2) স্কোয়ার প্লাস a(t3) স্কোয়ার ডিভাইডেড ভাগ 3, আবার 2a(t1) প্লাস 2a(t2) প্লাস 2a(t3) ডিভাইডেড ভাগ 3। তো ত্রিভুজের ভর কেন্দ্র আমরা পেয়ে গেছি। এখন বলছে ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের ওপর অবস্থিত। তাহলে x অক্ষের ওপর আমরা জানি x অক্ষের ওপর y স্থানাঙ্ক 0 আর y অক্ষের উপর x স্থানাঙ্ক 0। দেখি এটা হচ্ছে x স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা x স্থানাঙ্ক। তো একটা বিন্দু ধরলাম আমরা 2, 0। এখন এই বিন্দুটা যদি আমরা অক্ষের উপর বসাই তাহলে 2, 0, তাহলে 2 এদিকে আসলাম, x এর মানটা x অক্ষ বরাবর গেল 2, 0। তাহলে
এই বিন্দুটা যদি 2,0 হয় তাহলে ওয়াই স্থানাঙ্কটা 0 হচ্ছে এক্স অক্ষের ওপর, তাহলে এক্স অক্ষের ওপর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। অনুরূপভাবে তুমি যদি 2,0 দাও তাহলে 0 এখান থেকে ওয়াই স্থানাঙ্ক বরাবর ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের মানটা যাবে, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 0,2। তাহলে ওয়াই অক্ষের ওপর এক্সের মান 0 হয়, এক্স অক্ষের ওপর ওয়াইয়ের মান 0। তাহলে এখানে বলছে ভরকেন্দ্রটা বলছে এক্স অক্ষের ওপর অবস্থিত। ভরকেন্দ্র যদি এক্স অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে ওয়াই স্থানাঙ্ক 0 হবে। যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং আমরা বলতে পারি 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3/3 ইজ ইকুয়াল টু 0। যদি এখন আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, যদি আমরা 2a/3 কমন নেই তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু 0। তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু 0, অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0 প্রুফ। এখন যদি ত্রিভুজটা বলে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, যদি ওয়াই অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে কী হবে, এক্স স্থানাঙ্ক 0 ধরতে হবে, তখন প্রমাণটা আলাদা আসতে পারে। ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এই পরের অধ্যায় নিয়ে আলোচনা করব, 3 D অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।